হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সামি হোমিও হেলথ ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসাইন পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি রোগ নিয়ে। আমার আজকে আলোচনার বিষয় নাকের মাংস বৃদ্ধি, নাকের পলিপাস, নেজাল পলিপস নিয়ে। সুতরাং এই বিষয়ে যারা জানতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন, কারণ পুরো ভিডিও না দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না যে কোন ওষুধটি সেবন করবেন এবং কোন ওষুধটি লাগাবেন। আর এখনো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায়। বন্ধুরা, এবার জানবো পলিপাস কি কারণে হয়। নাকের মাংস বৃদ্ধি বা নেজাল পলিপস, এটা আমাদের নাকে বা নেজালসে হয়ে থাকে। সাধারণত রাইনাইটিসের সমস্যা, ঠান্ডা অ্যালার্জির সমস্যা, অনেকের বংশগত কারণে হয়ে থাকে। তবে এর মূল কারণ এখনো নির্ধারণ করা সঠিকভাবে সম্ভব হয়নি। এই পলিপাস হলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? নাকের পলিপাস হলে পরবর্তীতে অ্যাজমার সমস্যা হয়, হাঁপানির সমস্যা হয়, শ্বাসকষ্টের সমস্যা হয়, যে রোগ পরবর্তীতে নির্মূল করা অনেকটা কঠিন হয়ে যায়। এবার জানবো পলিপাসের লক্ষণ কি। পলিপাস আমাদের নাকের ছিদ্রতে হয়ে থাকে, অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। পলিপাসের কারণে ঘন ঘন ঠান্ডা লাগবে, ঘন ঘন হাসি হবে, নাক বন্ধ হয়ে থাকবে, নাকে কথা স্পষ্ট হবে না, মাথা ব্যথা করবে, মাথা ঝিমঝিম করবে, জ্বর জ্বর অনুভূতি হবে। এবার জানবো চিকিৎসা সম্পর্কে। আমরা অনেকেই পলিপাসের ভুল একটা চিকিৎসা করে থাকি, যেটা হচ্ছে আমরা ডাক্তারকে সার্জারি করে থাকি, অথবা অনেকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে থাকি, ইনজেকশনের মাধ্যমে ওষুধ পুশ করে এই পলিপাস পুড়িয়ে থাকি। কিন্তু দেখা যায় যদি আমরা অপারেশন বা এভাবে অ্যাসিড দিয়ে পুড়িয়ে থাকি, 6 মাস, 1 বছর, 2 বছর পরে আবার পুনরায় এই পলিপাসে নাক ভর্তি হয়ে যায়। কাজে এটা পূর্ণাঙ্গ কোনো চিকিৎসা না। পলিপাসের পূর্ণাঙ্গ চিকিৎসা করতে হলে অবশ্যই আপনাকে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে হবে, লাগাতে হবে, এবং আমরা যে নির্দেশনা দিয়ে থাকি এই নির্দেশনা অনুযায়ী আপনাকে চলতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি পুরোপুরি সুস্থতা লাভ করবেন, সুস্থ থাকবেন। এবার জানি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করবেন। হোমিওপ্যাথিতে এই পলিপাসের অনেকগুলো হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। বিশেষ করে আমি যে ওষুধগুলো প্রয়োগ করে উপকার পেয়েছি সেই ওষুধ সম্পর্কে আপনাদের সাথে এখন শেয়ার করব। দেখা যায় যে অধিকাংশ নাকের পলিপাস নাকের ডান নাকে হয়ে থাকে, ডান ছিদ্র হয়ে থাকে। তো ডান নাকে যদি কারো পলিপাস হয়ে থাকে তাহলে যে ওষুধটা খেতে হবে সেই ওষুধটা হচ্ছে স্যাঙ্গুনেরিয়া ক্যান 200। স্যাঙ্গুনেরিয়া ক্যান 200। আর যদি পলিপাস বাম নাকে হয়ে থাকে তাহলে যে ওষুধটি সেবন করতে হবে সেই ওষুধটি হচ্ছে স্যাঙ্গুনেরিয়া নাইট 200। স্যাঙ্গুনেরিয়া নাইট 200। অনেকের ডান নাক বাম নাক উভয় নাকে পলিপাস হয়ে থাকে, রাত্রে ঘুমাইতে গেলে উভয় নাকই বন্ধ হয়ে থাকে। এরকম যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে যে ওষুধটি সেবন করতে হবে সেই ওষুধটি হচ্ছে অ্যামোনিয়াম কার্ব 200। অ্যামোনিয়াম কার্ব 200। কারো যদি বংশ পরম্পরায় বা দীর্ঘমেয়াদী পলিপাস হয়ে থাকে, টিকার কুফল, টিকাজনিত কারণে পলিপাস হয়ে থাকে, তাহলে আমাদের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে সেই মেডিসিনটি হচ্ছে থুজা অক্সিডেন্টালিস 200। থুজা 200। আমি যে 4টি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বললাম এই 4টি হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ অনুযায়ী সেবন করতে হবে। আর উপকার হলে পরবর্তীতে আরো শক্তি বা পাওয়ার বাড়িয়ে খেতে হবে। এই ওষুধগুলা বড়রা 5 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে খেতে হবে। ছোটরা 2 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে খেতে হবে। এর সাথে আরেকটি বায়োকেমিক ওষুধ আপনাদেরকে সেবন করতে হবে। যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করেন না কেন, বায়োকেমিক এই মেডিসিনটি অবশ্যই সেবন করতে হবে। এই বায়োকেমিক মেডিসিনটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x। ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x। এই ওষুধটি বড়রা 4টি করে বড়ি দিনে 2 বার, খাবার পরে খেবেন, চাবিয়ে খাবেন, চুষে খাবেন, পানি দিয়ে খাবেন। ছোটরা 2টা করে বড়ি দিনে 2 বার, খাবার পরে খাবেন। এর সাথে আর যে বাহ্যিক প্রয়োগ করতে হবে, যে ওষুধটি লাগাতে হবে সেই ওষুধটি হচ্ছে স্যাঙ্গুনেরিয়া নাইট 3x। এই ওষুধটি আপনারা ট্যাবলেট আকারে পাবেন, পাউডার আকারে পাবেন। এই স্যাঙ্গুনেরিয়া নাইট 3x ওষুধটি এর সাথে গ্লিসেরিন মিক্সচার করে নেবেন। গ্লিসেরিন মিক্সচার করে নিয়ে নাকে লাগাবেন, দিনে 1 থেকে 3 বার লাগাইতে পারবেন। এইভাবে যদি ওষুধগুলো খেতে থাকেন তাহলে খুব দ্রুত আপনারা ফলাফল পাবেন। পূর্ণাঙ্গভাবে 2 থেকে 3 মাস খেলে
পুরোপুরি সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ। আর এর সাথে আমাদেরকে যে জিনিসগুলো বর্জন করতে হবে, অ্যালার্জি জনিত খাবার কম খেতে হবে, বিশেষ করে ঠান্ডা জায়গায় বসবাস, অতিরিক্ত ঠান্ডা খাবার, ফ্রিজের ঠান্ডা খাবার, এগুলো আমাদেরকে খাওয়া বন্ধ করতে হবে। এভাবে যদি আমরা মেনে চলতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা এই পরিবেশ থেকে পুরোদমে মুক্তি পেয়ে যাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমি যে ভাবে বললাম এইভাবে ওষুধগুলো সেবন করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজ এ পর্যন্তই। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হুসাইন। ধন্যবাদ।